নমস্কার। আজকে একটা দুর্দান্ত বিজনেস আর্টিকেল পড়লাম। ধরুন যদি আপনি একটা পৈতৃক সূত্রে ব্যবসা পান, মানে ধরুন আপনার বাবা ঠাকুরদা হয়তো দোকানটা করতো, আপনি এখন তার মালিক হয়েছেন, উত্তরাধিকার সূত্রে আপনি ব্যবসাটা পেয়েছেন এবং আপনি ব্যবসাটার মালিকানা নেওয়ার পর থেকে এই বিজনেসটাতে ডাউনফল আসা শুরু হয়েছে এবং আপনি এখন মাথা চুলকাচ্ছেন, বুঝতে পারছেন না যে কিভাবে আপনি দোকানটাকে আবার লাভজনক জায়গাতে নিয়ে যাবেন। এটা যদি এই ধরনের সমস্যা যদি আপনি সম্মুখীন হন, এই বিজনেস আর্টিকেল বলছে যে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। আপনি মোটামুটি ভাবে 3টে নিয়ম মাথায় মেনে চলুন, তাহলে কিন্তু এই খুব সহজেই এই ডাউনফলটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এমনকি আপনার ব্যবসাকে আপনি আরো অনেক বেশি স্ট্রং বানাতে পারবেন। যতটা আপনার বাবা বা ঠাকুরদারা ব্যবসাটাকে বাড়িয়েছিল তার থেকে অনেক বেশি আপনি সেই ব্যবসাটাকে অনায়াসে বাড়াতে পারবেন। রুল নাম্বার 1, যখন আপনি এই ধরনের ডাউনফল ফেস করছেন, সবার আগে আপনি নোটিস করুন যে কি কারণে ফেস করছেন। আপনি এতকাল পর্যন্ত আপনার বাবা ঠাকুরদা বা ফ্যামিলির কেউ বিজনেসটা চালাচ্ছিল, এখন আপনি মালিক হয়েছেন। তাহলে এর আগে পর্যন্ত বিজনেসের সঙ্গে আপনার খুব একটা সম্পর্ক ছিল না। তাহলে আপনার যে সমস্ত স্টাফরা রয়েছে তারা হয়তো আপনাকে ছোট মালিক বা ছোট সাহেব হিসেবে দেখতো, কিন্তু সরাসরি মনিবের সম্পর্ক কিন্তু আপনার সাথে হয়নি, 1 নম্বর। ফলে তাদের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি হয়ে এসেছে। তারা কিন্তু চট করে আপনাকে মনি হিসেবে মেনে নিতে পারবে না। এর আগে আপনার আগে যে ছিলেন, আপনার বাবা ঠাকুরদা যিনি ছিলেন মালিক, তাকে তারা মালিক হিসাবে মেনে নিয়েছে। সেই জায়গাটা থেকে আপনি যখন মালিক হচ্ছেন, সেই মালিকানার বিষয়টা আসতে একটু সময় লাগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দক্ষতার বিষয়, ম্যানেজমেন্টের দক্ষতা বা ম্যানেজিং এর দক্ষতা। ঠিক আছে, একজন ভালো ম্যানেজারের গুণ হচ্ছে যে তার কাছে যে সমস্ত কর্মচারীরা রয়েছে, স্টাফরা রয়েছে, তাদেরকে দিয়ে সে কাজটাকে ঠিকঠাক ভাবে করতে পারে। আপনার কাছে কিন্তু সেই এক্সপিরিয়েন্স বা দক্ষতা নেই। তাহলে যেহেতু আপনার কাছে সেই এক্সপিরিয়েন্স বা দক্ষতা নেই, আপনাকে যদি খুব বড় বড় টুলসও দেওয়া হয়, আপনি খুব একটা বিশেষ কিছু করে উঠতে পারবেন না। যেমন ধরুন আমার কাছে এই মুহূর্তে যেমন দক্ষতা নেই, তো আমি খুব দুর্দান্ত, আমাকে যদি আপনি একটা অ্যাডোবি প্রিমিয়ার গোছের সফটওয়্যার দেন, এডিটিং সফটওয়্যার, আমি কিন্তু খুব ভালো ভিডিও বানাতে পারবো না ওই সফটওয়্যারেও। সেটা সফটওয়্যারটার লিমিটেশন নয়, সেটা আমার দক্ষতার অভাব, স্কিলের অভাব। ঠিক একই রকম কিন্তু আপনার দোকানের ক্ষেত্রেও কাজে লাগে। তাহলে এই জিনিসটা যেটা, সেটা আসবে কোথা থেকে? সেটা দক্ষতা অর্জন করা যায়। এই মহাবিশ্বের সমস্ত জায়গাতে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। অ্যাকওয়ার্ড স্কিল অ্যাকুরেট। তাহলে যেহেতু আপনি স্কিলকে অ্যাকওয়ার্ড করতে পারবেন, দক্ষতাকে অর্জন করতে পারবেন, তাহলে আপনাকে শুধুমাত্র নিজেকে সময় দিতে হবে, ট্রাই অ্যান্ড এরর, এবং নিজেকে সংশোধন করবেন। এই যে চেষ্টা করবেন, ভুল করবেন, সংশোধন করবেন, এই যে 3টে জায়গা, এই 3টে জায়গাকে আপনাকে মনে রাখতে হবে। চেষ্টা, ভুল, সংশোধন। আপনি চেষ্টা করলেন, কিছু ভুল হলো, সেই ভুলটাকে আপনি পরিমার্জন করলেন, সংশোধন করলেন, পরবর্তী চেষ্টাতে সেই ভুলটার আর পুনরাবৃত্তি ঘটালেন না। এই জিনিসটাই কিন্তু আপনাকে প্রোগ্রেসে নিয়ে যাবে, এই জিনিসটাই আপনাকে স্কিল আনতে সাহায্য করবে, এই জিনিসটাই আপনার অভিজ্ঞতাকে বিল্ড আপ করবে। তাহলে দ্বিতীয় যে জায়গাটা মোটামুটি ভাবে আপনি বুঝতে পারলেন। তৃতীয় যে জিনিসটা আপনাকে ফেস করতে হতে পারে, সেটা হচ্ছে যে আপনি যে জিনিসটার এখন বর্তমানে মালিক হয়েছেন, যে বিজনেসটার, সেই বিজনেসটার কি বাজারে আদৌ এই মুহূর্তে ডিমান্ড আছে? মানে ধরে নিন যে আপনি একটা গোলদারি দোকানের মালিক হলেন, আপনার বাবার পর আপনি গোলদারি দোকানে বসলেন। এবার গোলদারি দোকান মানে কি? যেখানে চাল ডাল আটা এই সমস্ত কিছু বিক্রি করা হবে। এখন আপনি তো বসলেন, বসার পরে আপনি নোটিস করলেন যে এখন আপনার পাড়াটাতে আরো 4-5টা গোলদারি দোকান তৈরি হয়েছে, সবাই চাল ডাল আটা বিক্রি। ফলে যতজন মানে ক্রেতা আছে বা খদ্দের আছে, তার থেকে তো বেশি ব্যবসায় তৈরি হয়ে যাচ্ছে। সবাই যদি চাল ডাল আটা বিক্রি করে, তাহলে কাপড়কে বিক্রি করবে, মানুষকে তো বস্ত্র পরতে হবে, মানে পরতে হবে, শুধু তো অন্ন সংস্থান হলে হবে না, অন্ন বস্ত্র বাসস্থান সবই চাই। তাহলে যেহেতু শুধুমাত্র সবাই অন্ন দিতেই ব্যস্ত, তাহলে বস্ত্র কেউ দিচ্ছে না, তাহলে বস্ত্রের অভাব, সেটার ডিমান্ড আছে। আপনাকে ব্যবসাটা বস্ত্রের দিকে নিয়ে যেতে হবে। আপনি তখন বলতে পারবেন না যে আমি গোলদারি দোকান করবো। এবার আমি জানি যে আপনার মনে হতে পারে, কিন্তু আমরা তো গত 3 পুরুষ ধরে মিষ্টির দোকান চালাচ্ছি, আমরা গত 3 পুরুষ ধরে গোলদারি দোকানে চালাচ্ছি, আমরা কি করে এখন এটাকে চেঞ্জ করব? মনে রাখবেন যে বিজনেস সব সময় চেঞ্জ হয়। আপনি যদি সেটাকে চেঞ্জ করতে না পারেন, তাহলে কিন্তু বিজনেস শেষ। আপনি কখনোই জিদ ধরে বসে থাকতে পারবেন না। আপনার বাবা একটা রেডিওর দোকান চালাতো বলে আপনার রেডিওর প্রতি মমত্ব বোধ থাকতে পারে, কিন্তু আপনি এটা কখনো বলতে পারবেন না যে আজকের দিনে আমি রেডিও বিক্রি করব, কারণ রেডিও কেউ কিনবে না। এটা মনে রাখবেন, রেডিওর বাজার শেষ। যেটার বাজার শেষ হয়ে গেছে, আপনি জোর জবরদস্তি সেটাকে নিয়ে নস্টালজিয়া ফিল করতে পারেন, রোমান্টিক মেলাঙ্কোলিয়াতে তার উপরে ভাসতে পারেন, কিন্তু সেটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না। বিজনেস যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে মোবাইল ফোনের ব্যবসা করতে, কারণ এখন বর্তমানে মোবাইল ফোন চলছে। আপনি টেলিফোনের ব্যবসা করতে পারবেন না। সুতরাং বিষয়গুলোকে ভালোভাবে আপনাকে বুঝতে হবে যে বাজারে কোন জিনিসটা চলছে, কোন জিনিসটার কি চাহিদা আছে, সেই চাহিদার ভিত্তিতে আমি কিন্তু ব্যবসা করব, সেই চাহিদার ভিত্তিতেই কিন্তু আমি সমস্ত কাজ করব। ঠিক? এবার আপনার যদি মনে হয় যে এটা কি মানে আমাদের উপরে প্রযোজ্য, এটা কি বড় বড় কোম্পানিরা করে? না, বড় বড় কোম্পানিরা করে। আপনি স্যামসাং কোম্পানি ভালো করে জানেন। তাহলে স্যামসাং কোম্পানি কিন্তু একটা সময় মাছের ব্যবসা করতো, মানে মাছ ধরার ব্যবসা, জেলে ব্যবসা, মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করার। এই যে ব্যবসাটা করতো তারা, আজকের দিনে তারা কিসের ব্যবসা করে? মোবাইল ফোনের ব্যবসা করে। আজকের দিনে তারা কিসের ব্যবসা করছে? আজকের দিনে তারা চিপসের ব্যবসা করছে, এসএসডির ব্যবসা করছে, টিভির ব্যবসা করছে।
কম্পিউটারের ব্যবসা করছে। সো বেসিক্যালি তারা কমপ্লিটলি আপনার ইলেকট্রনিক্সে শিফট হয়ে গেছে। তারা যদি এই ভাবনা নিয়ে থাকতো যে আমরা আজও মাছই বিক্রি করবো, আমরা বিশ্বের সব থেকে বড় ফিশ এক্সপোর্ট হবো, ফিশ এক্সপোর্ট কোম্পানি হবো, তাহলে তারা কি স্যামসাং হতো? আপনি কি আজকে স্যামসাং এর নাম শুনতেন? তাহলে একটা তাদের চেঞ্জ হয়েছে। আবার ধরুন নোকিয়া কোম্পানি একটা সময় জুতো বিক্রি করতো, তারপরে মোবাইল ফোনের মার্কেটে এলো, মোবাইল ফোনের মার্কেটে কার্যত রাজা ছিল। কিন্তু পরবর্তীকালে যখন মোবাইল ফোনের মার্কেটে ডাউনফল এলো, তারা কি ওটাকে ধরে বসে রইলো যে না আমরা তো 14 পুরুষ ধরে মোবাইল ফোনই বিক্রি করছি, আগে জুতো করতাম, আগে আমরা টয়লেটের টিস্যু পেপার গুলো বিক্রি করতাম, এখন তো আমরা মোবাইল ফোনের রাজা ছিলাম। তারা কি করলো? তারা বিজনেসটাকে শিফট করলো। এখন তারা ওই 5G টাওয়ার 4G টাওয়ারের কাজ করে এবং সেখানে যথেষ্ট ভালো তারা প্রাধান্য স্থাপন করেছে এবং সেখানে মোটামুটি মার্কেটকে তারা ক্যাপচার করেছে। আমরা যে এই 4G নেটওয়ার্ক 5G নেটওয়ার্কটা ব্যবহার করি সেটা কিন্তু বর্তমানে নোকিয়া চালায়। তারা কিন্তু এখন ফোন বানায় না, ফোনের কানেকশনটার উপরে তারা কাজ করে। সুতরাং বিজনেসকে আপনাকে ওভার দ্য টাইম চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে। যদি আপনি শিফট করতে না পারেন, দ্যাটস ইউর ফেলিয়ার। সেইখানে আপনার বিজনেসের ডাউনফল আসবে। বেসিক্যালি আপনাকে বিজনেসটাকে মানে শো মাস্ট গো অন, ঠিক আছে? এবার শো এর প্রত্যেকটা ড্রামা আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। প্ল্যাটফর্মটা একই রাখুন, মঞ্চ এক থাকবে, শুধুমাত্র যে জিনিসটা আপনি বিক্রি করছেন, যে বিজনেসটা আপনি করছেন, সেই বিজনেসটা চেঞ্জ হবে। এবং যদি আপনি এগুলো করতে পারেন তবেই আপনাকে ডাউনফল সেভাবে কখনোই ব্যতিব্যস্ত করতে পারবেন। আপনি জানেন যে এই কার্ভটা উঠবে আবার নামবে এবং এটা আপনার দায়িত্ব সেই সমস্ত ভুলগুলোকে সংশোধন করে কার্ভটাকে আবার উপরের দিকে ঠেলে দেওয়া। যদি আপনি সেটা করতে পারেন, পৈতৃক ব্যবসা হোক বা আপনার বর্তমান ব্যবসা হোক, কোনো ব্যবসাতেই কিন্তু আপনাকে কখনোই লাল বাতি জ্বালাতে হবে। ভালো থাকবেন। আমি এই ধরনের অনেক বিজনেস রিলেটেড কথাবার্তা বলে থাকি, অন্য ভিডিওগুলোকে চেক আউট করতে পারেন। আর যদি আমার কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওয়ে।